হ্যালো। তো গত ভিডিওতে আমরা ধারণা দিছিলাম যে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। তো এই ভিডিওতে আমরা ধারণা দেব যে রিলেশনাল অপারেটর, মানে দুইটা সংখ্যার ভিতরে যে রিলেশন, এই রিলেশনাল অপারেটর সম্পর্কে এই ভিডিওতে ধারণা দেব। তো রিলেশনাল অপারেটর আসলে কি? রিলেশনাল অপারেটর হচ্ছে আমরা যে বলতে পারি যে দুটো সংখ্যা সমান কিনা, বড় কিনা, ছোট কিনা, বা বলতে পারি যে নট ইকুয়াল টু কিনা। তো এইগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরগুলো আমরা আসলে লিখে ফেলি যে কী কী আসলে রিলেশনাল অপারেটর। গ্রেটার দ্যান, লেস দ্যান, তারপর ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে নট, তারপর হচ্ছে নট ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে লেস দ্যান ইজ ইকুয়াল টু। তো আমরা হচ্ছে এই অপারেটরগুলো আসলে আমাদের হচ্ছে রিলেশনালের ক্ষেত্রে ইউজ করা হয়। তো আসলে কিভাবে ইউজ করা হয়? তো যদি আমি লিখি 10 গ্রেটার দ্যান 2, তাহলে আসলে কি 10-এর থেকে 2 বড়? না, তাহলে এক্ষেত্রে কি হবে? এটা ফলস হবে। এখন যদি লিখি 10 গ্রেটার দ্যান 2, তাহলে কি 10-এর থেকে 2 বড়? তাহলে এটা কি? এটা 2। এখন যদি লিখি আমি যে 10 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2, তাহলে এটা কি হবে? তো এটা হচ্ছে, দেখো যে এটা তো আমার একটা কন্ডিশন, মানে এখানে হচ্ছে বলছে গ্রেটার দ্যান, তাহলে কি গ্রেটার ইজ ইকুয়াল টু মানে সমান, অথবা মানে গ্রেটার দ্যান কিনা, মানে যদি সমান হয় তাহলে সত্য হবে, অথবা গ্রেটার দ্যান হলে সত্য হবে, তাহলে এটা কি? এটা ট্রু। এখন যদি বলি 10 গ্রেটার দ্যান 10, তাহলে এটা কি হবে? দেখো, এটা 10 গ্রেটার দ্যান 10, মানে 10-এর থেকে 10 কি বড়? তো এটা হচ্ছে 10-এর 10 হচ্ছে সমান, এটা বড় না, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? ফলস হবে। যদি এমন বলতে, এখন হচ্ছে 10 যদি ডাবল ইজ ইকুয়াল টু 10 হয়, তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রু। এটা তো আমরা বুঝতেই পারতেছি যে দুইটা জিনিস সমান জিনিস, তাই এক্ষেত্রে আমাদের কি? ট্রু। এখন যদি বলি যে 10 হচ্ছে লেস দ্যান ইজ ইকুয়াল লেস দ্যান 10, তাহলে এটা কি? এটা আমাদের কি হবে? ফলস হবে, কারণ 10-10-এর কি? সমান, এটা কি বড়ও না আবার ছোটও বলতে পারি না, তো এক্ষেত্রে আমাদের কি হবে? ফলস হবে। তো যদি বলি 10 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 10, তাহলে কি হবে? তাহলে এক্ষেত্রেও আমাদের কি হবে? ট্রু হবে। কারণ এই ক্ষেত্রে আমরা কি বলতেছি যে আমাদের গ্রেটার দ্যান, মানে 10-10-এতে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু কিনা, ইজ ইকুয়াল টু থাকলে তার কি, অথবা গ্রেটার দ্যানও হইতে পারে অথবা সমানও হইতে পারে। যে কোনো একটা কন্ডিশন মানে যদি আমাদের ফিল আপ করে, তাহলে সেটা কি হয়ে যাবে? ট্রু হবে। তো আমরা আসলে গ্রেটার দ্যান লেস দ্যান ইজ ইকুয়াল টু সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছি। এখন দেখো নট ইকুয়াল টু, আমি যদি বলি 10 নট নট ইকুয়াল টু 10 কিনা, এই 10 নট ইকুয়াল টু 10, এটা কি হবে? আসলে কি 10 নট ইকুয়াল টু 10? এটা তো সত্যি, এটা তো ফলস। কারণ কি? আমার 10 দুটো কি সমান, আমাদের নট ইকুয়াল টু না, দুটো কি ইকুয়াল টু, নট ইকুয়াল টু না। এখন যদি আমি লিখি যে 10 নট ইকুয়াল টু 2, নট ইকুয়াল টু 2, তাহলে এটা কি হবে? এটা 100% ট্রু, কারণ 10 কখনো 2 এর সমান হইতে পারবে না। তো আমাদের রিলেশনাল অপারেটরগুলো হচ্ছে এইগুলো, এইগুলো হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর হিসেবে কাজ করে। তো এর হচ্ছে আমি কিছু কোড যদি আমরা দেখতে হয়, এর যদি আমরা কোড করতে হয়, তাহলে আমাদের এখানে কন্ডিশন ইউজ করতে হয়। তো আমরা এর পরে কন্ডিশন সম্পর্কে ধারণা নেব। তো এরপরে হচ্ছে আরেকটা জিনিস দেখবো, আমরা আরেকটা অপারেটর দেখবো, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। আমরা দেখছি এর আগে কি দেখছিলাম? এর আগে দেখছিলাম অ্যারিথমেটিক্স অপারেটর, এখন দেখলাম রিলেশনাল অপারেটর, এবার দেখবো আমরা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো এরপরের ভিডিওতে আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে জানবো, এবং এরপরে আমরা কন্ডিশন সম্পর্কে জানবো। যখন কন্ডিশন সম্পর্কে জানবো, তখন আমরা এই অপারেটরগুলো কিভাবে ইউজ করতে হয় তখন আমরা সরাসরি দেখতে পারবো। তো এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে।